আমরা একটু চিন্তা করি যদি আমরা সব বিষয় ইজিলি আপনি বুঝতে পারবা। মাযহাব মানা কি ফরজ? মাযহাব মানা হইল গিয়া যে মুসলমানের মাঝে কয়টা মাযহাব আছে? 4টা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4জন তার যুগের শ্রেষ্ঠ আলেম আসলা। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তার জন্ম হইল 80 হিজরিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 10 হিজরিত। কত বছর পরে জন্ম হয়েছে রাসূলের মরার? 70 বছর পরে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর জন্ম হয়েছে। ইমাম মালিক, তার জন্ম হইল 93 হিজরিত। রাসূলের মরার কত বছর পরে জন্ম হয়েছে? কত বছর পরে? রাসূল মরছেন 10 হিজরিত, সেন জন্ম হয়েছে 93 হিজরিত। কত বছর পরে? 83 বছর পরে জন্ম হয়েছে। তারপরে ইমাম শাফি, ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিত। রাসূল মরার কত বছর পরে জন্ম হয়েছে? 140 বছর পরে। ইমাম আহমদ ইবনে হাম্বল, তার জন্ম হইল 164 হিজরিত। তো রাসূল মরার কত বছর পরে জন্ম হয়েছে? 154 বছর পরে জন্ম হয়েছে। তারা ইসলামটা যেভাবে মানছেন, যেভাবে বুঝছেন, তারা নাম দিয়া মুসলিম সমাজও তরিকা হয়ে গেছে। সেটা ফুলতলির তরিকা আছে না? আছে কিনা? না, সরমনের তরিকা আছে না? ওলা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সেটা তরিকা হয়ে গেছে। এবং সাইরো তরিকায় তারা যে ঈদের তরিকা যারা মানেন, তারা কইরা যে সাইরোটাও ঠিক। কিতা কইন? সাইরো মাযহাব ঠিক কিনা ভুল হইন? সাইরোটাও ঠিক, যে কোনো একটা মানতে হইব। এখন আমরা পয়লা দেখি যে সাইরোটা ঠিক হয়ে গেলা। হানাফি মাযহাবও যদি অজু করিয়া তার বউরে ধরে, বউরে সইলায়, বউরে মায়া দেলায়, তাহলে তার অজু যাইতে নাই। আর শাফি মাযহাবও যদি অজু করিয়া কোনো মহিলা যদি সইলায়, তাহলে অজু যাইব গিয়া। হোক গাছ, এই দুইটা ঠিক হইতে পারেনি। আপনিও মুসলমান, তাইনও মুসলমান। এজন হানাফি আর এজন শাফি। তাই যদি অজু করিয়া তার বইনরে সইন, তাহলে তার অজু যাইব গিয়া। আর আপনি যদি সইন, তাহলে আপনার যাইতে নাই। আবার কইরা দুইটা ঠিক হইতে পারে, দুইটা ঠিক। একগুলো এটা কইরা যে ইমামর পিছে সূরা ফাতিহা পড়া যাইতে নাই, ইভেন কি কইরা হারাম। আর হানাফি মাযহাব আর শাফি মাযহাব হইল গিয়া ইমামর পিছে সূরা ফাতিহা পড়া হইলে ফরজ। কোনটা দুইটাই ঠিক হইতে পারে। এগুলা কইরা আর কি সাইনো মাযহাব ঠিক। ঠিক হইল গিয়া কোরআন হাদিসের কথা। মাযহাব মানা হলে জায়েজ। আপনি যেলা কোন মসজিদের ইমামরে মানতে পারেন, অসুবিধা নাই। আপনি আপনার বাপদাদারে মানতে পারেন, অসুবিধা নাই। আপনি আপনার সমাজের কথা মানতে পারেন, কোনো অসুবিধা নাই, যদি কোরআন হাদিসের লগে মিলে। ঠিক হলো, আপনি মাযহাব যে কোনো মাযহাব মানক, কোনো অসুবিধা নাই, যদি এটা কোরআন হাদিসের লগে মিলে। আর যদি মিলে না, তখন কোনটা মানতে হইব? কোরআন হাদিস মানতে হইব। না মিললে কোনটা মানতে হইব? কোরআন হাদিস মানতে হইব। আর তাই মাযহাব মানা হইলে জায়েজ, আর কোরআন হাদিস মানা হইলে গিয়া ফরজ। ফরজ হইলে কোরআন এবং সুন্নাহরে মানা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস রাখিয়া গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আতিউল্লাহ আতিউর রাসূল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, আর তোমাদের মধ্যে থেকে যারা আমর আদেশ দিতে পারে তারা কথা মানো, আলেম উলামার কথা মানো। তারপরে আল্লাহ কইরা ফাইন তানাজাতুম ফি শাইইন। এই আয়াত কিন্তু ইনা শেষ হইছে না। আমরা কিছু মেসাবগল আছেন, মুফাসসিরে কোরআন আছেন, তারা আয়াতের অন্য আয়াত থামি যায়। কিলা থামেন বুঝছেন নি? এখানে দাঁড়িয়ে প্রস্রাব করিবেন না লেখা, তো বেটা পড়ছে এখানে দাঁড়িয়ে প্রস্রাব করিবেন, ওনায় থামি গেছে। তার পড়া ঠিক আছে নি? সে তার বুঝ মতো পড়ছে যে যেখানে পড়লে তার পেশাব করা যাইজ করা যায়। কিন্তু লেখা আছে এখানে দাঁড়িয়ে প্রস্রাব করিবেন না। হে না, এখানে স্টেপলার দিয়ে মারি দিছে বা কিছু দিয়ে ঘুরি লেগেছে, ঘুরিয়া জায়েজ হচ্ছে। ঠিক আছে, আমরা দেশের কিছু মূল্যায়ন আছেন, তারা কিনা পড়বা মুফাসসিরে কোরআন আছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। তাই পড়বে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, শেষ। অথচ এই আয়াতই শেষ নাই। সূরা নিসার 59 নম্বর আয়াত। আপনি কোরআন বাংলা ফরিয়া দেখি লোক ভাষা নিয়ে যে আল্লাহ কইরা হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, আর তোমাদের মাঝে আদেশদাতার কথা মানো, শাসকের কথা মানো, আলেমুল্লাহর কথা মানো। উলিল আমর মানে লেগে শাসক হইতে পারে, উলিল আমর মানে আলেম হইতে পারেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমরা আলেম হলে বা শাসক হলে যদি কোনো বিষয় লইয়া মতপার্থক্য দেখা দেয়, ও যে মতপার্থক্য দেখা গেল, একজন কইরা ওযু আছে, একজন কইরা নাই, একজনে কইরা সূরা ফাতিহা পড়তে হইব, আর একজনে কইলা হারাম। হ্যাঁ, এই ধরনের মাসলা যখন আইব তখন কিতা করতে হইব? ফাইন তানাজাত, একজনে কইরা পুরা মাথা মাসা করা ফরজ, একজনে কইরা 4 ভাগের 1 ভাগ মাসা করা ফরজ।
এইভাবে অনেক বিষয় নিয়ে ইখতিলাফ আছে। যখন আইব তখন কিতা করবা, ফা ইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, ফিরিয়া যাও আল্লাহ আল্লাহ রাসূলের দিকে। কাজাত গেলে দেখবা পুরা মাথা মুছে করা ফরজ। আল্লাহ রাসূলের কাজাত গেলে দেখবা যে রাসূলে ওযু করছেন, তারপরে তার বউরে টাচ করছেন, তারপরে তার ওযু গেছে না, তাই কেন নামাজ পড়ছেন। রাসূলের কাছে যেতে হইব যখন মতবিরোধ লাগি যাব। আমি এখন কইয়ার আর আপনার ইমাম সাহেব এখন কইরা, কোনো বড় আলেম এখন কইরা, তখন আপনার দায়িত্ব কিতা, যে কোনো একটা মানলিতা না, সঠিক যেটা ওটার মানতা। রসুলের কথা গিয়া দেখতে হইব, রসুলের কথা বিচার ফয়সালা লইয়া যাইতে হইব, কার কাছে মোহাম্মদ রসুল্লাহ কথা যেতে হইব, তাই যে ফয়সালা দিন একটা মানতে হইব। তাহলে কোরআন সুন্নাহ মানা হইল গিয়া ফরজ, আর মাসাম মানা হইল জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক।